আকরাম, সাতক্ষীরায় পাম্পগুলোর চিত্র কেমন দেখছেন? গ্রাহক ও ফিলিং স্টেশনের সংশ্লিষ্টরা কি বলছেন এই বিষয়ে? মার্ফি, তেলের জন্য সাতক্ষীরায় রীতিমতো যুদ্ধ পরিস্থিতিতে নামতে হচ্ছে যারা বাইকার রয়েছে তাদের, এবং সাতক্ষীরার যে পাম্পগুলো রয়েছে অধিকাংশ পাম্প কিন্তু বন্ধ থাকছে। আজকে আমি রয়েছি এখন এবি খান শহরের যে পাম্প রয়েছে সেই পেট্রোল পাম্পে, এবং এখানে তেল দেওয়ার যে প্রস্তুতি সেটি চলছে, এবং এখানে শত শত বাইকাররা অপেক্ষা করছেন বা যানবাহন গাড়ি চালকরা অপেক্ষা করছেন তাদের গাড়িতে তেল নেওয়ার জন্য। এবং এই যে দিয়ে এবং যে দীর্ঘ লাইনের কথা যদি বলি, এখান থেকে 1 কিলোমিটার জুড়ে কিন্তু এভাবেই বাইকাররা লাইন দিয়ে আছেন তেল পাওয়ার জন্য। এই পাম্প কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন তারা আজকে 3000 লিটার পেট্রোল, 3000 লিটার অকটেন এবং 9000 লিটার ডিজেল তারা পেয়েছেন, এবং এই তেল যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত তারা সরবরাহ করবেন। পাশাপাশি আরেকটি বিষয় জানিয়ে রাখি, সাতক্ষীরা শহর দিয়ে ভোররাতে 7000 লিটার পেট্রোল নিয়ে যাওয়ার সময় একটি ব্যক্তি পর্যায়ের ডিলার রয়েছে পারুলিয়ার দেবহাটা উপজেলার, সেখানে নিয়ে যাওয়ার সময় কিন্তু সাতক্ষীরা শহর থেকে উত্তেজিত জনতা আটক করে, এবং সেই তেলবাহী যে ট্যাঙ্কার গাড়িটি বর্তমানে সাতক্ষীরা সদর থানা পুলিশের হেফাজতে রয়েছে, এবং প্রশাসনের পক্ষ থেকে যে ট্যাগ অফিসার নিয়োগ দেওয়ার কথা রয়েছে সেটির কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে, এমনটি আমাদেরকে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। মার্পি, জি, দেখছিলাম তেলের জন্য একটা দীর্ঘ লম্বা লাইন। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য।